অধিকার বঞ্চিত কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণে বিদ্যমান 20টি গ্রেডকে ভেঙে 10 ধাপে রূপান্তর পূর্বক 1:4 হারে বেতন নির্ধারণ হলে তা যথার্থ হবে। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা তা বাস্তবায়নে সময়ক্ষেপণের উদ্যোগ নিয়েছেন, যা গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অধিকন্তু জাতীয় বেতন কমিশনে গণকর্মচারীদের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত না রাখা তার প্রত্যাশিত সফলতা ও প্রশ্ন সাপেক্ষ। আমাদের প্রেষকৃত প্রস্তাবনায় উল্লেখ করা হয় যে অধিকার বঞ্চিত কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণে বিদ্যমান 20টি গ্রেডকে ভেঙে 10 ধাপে রূপান্তর পূর্বক 1:4 হারে বেতন নির্ধারণ হলে তা যথার্থ হবে। আমরা জাতীয় বেতন কমিশনে 6 সদস্যের একটি পরিবারের জন্য 6,000 টাকা হিসাবে সর্বনিম্ন 36,000 টাকা মাসিক মূল বেতন নির্ধারণের প্রস্তাব পেশ করেছি। আমাদের উপস্থাপিত প্রস্তাব বিদ্যমান বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ বিধায় তা বাস্তবায়নের জোর দাবি জানাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। এমত অবস্থায় বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সময়ক্ষেপণ হলে গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা, গভীর ক্ষোভের সঞ্চার হবে। আমাদের উপস্থাপিত দাবিসমূহ হচ্ছে: 1. আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং 1 জানুয়ারি 2026 থেকে তা বাস্তবায়ন করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।